আল্লাহ তো মিস্টার গ্রেগর জোহান ম্যান্ডেল, আমাদের এই দেশ একটি স্বাধীন দেশ। স্যার আপনি বলুন তো এটি স্বাধীন হয়েছিল কত সালে? স্যার স্বাধীন হওয়ার কথা ছিল 1947 সালে, সেখান থেকে হতে হতে হলো 1971 সালে, আর প্রকৃত হচ্ছে 2024 সালে। আচ্ছা, আমরা যে খেয়াল করলাম যে গত বছর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। তো এই অভ্যুত্থানে কার কার অবদান আছে বলে আপনি মনে করেন? স্যার অবদান তো খুলনার মানুষের আছে, চট্টগ্রামের মানুষের আছে, বরিশালের মানুষের, ঢাকার মানুষের, সিলেটের মানুষের, রংপুরের মানুষের, বলতে গেলে সারা বাংলাদেশের মানুষের অবদান কম বেশি আছে। কার কথা রেখে কার কথা বলছি? আচ্ছা, আমরা প্রায় সময় দেখে থাকি যে আমাদের সীমান্তে উত্তেজনা বিরাজমান থাকে। এই সীমান্ত উত্তেজনার মূল কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? স্যার এই কারণ এখনো আবিষ্কার হয়নি। আপনার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ক্যান্সার একটি ভয়াবহ ব্যাধি। ক্যান্সারের একটি প্রতিষেধকের নাম বলুন। স্যার এই বিষয়ে গবেষণা চলছে। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। থ্যাংক ইউ। এই পরের জনকে পাঠাও। সারাটা জীবন তুই আমার জ্বালাবি, সেই পরীক্ষার খাতায় নকল করে দেখে দেখে সেই এই পর্যন্ত পাশ করে আসছিস। এ জায়গায় আমি একটা ভাইবা দিতে চাইছি, এ জায়গাও তুমি হাত। ওরে এখনই তো তোর দরকার, এখন যদি না পাই তাহলে পাবো কোন সময়? দোস্ত লাগবে লাগবে হচ্ছে তোরে যা পয়সা বের করে দিবি আমি সেই শুধু বলে দেবো। আচ্ছা ওই আমি একটা কাজ করতে, আমার প্রশ্ন মনে নাই। প্রশ্ন মনে নাই? উত্তরগুলো মনে আছে? সমস্যা নেই, তুই খালি উত্তরগুলো বলবি। কলম টলম কিছু আছে? কলম তো নাই, কলমটা দে। ওরে আল্লাহ রে। আচ্ছা ঠিক আছে, 1 নম্বর প্রশ্নের উত্তর। বল বল। হওয়ার কথা ছিল 1947 সালে, তো হতে এসে হলো 1971 সালে, আর প্রকৃত 24 সালে। তারপরে 2 নম্বর অবদান তো কম বেশি সবারই আছে, কার কথা রেখে কার কথা বলি, ঢাকা বরিশাল বাংলাদেশ এরকম। আচ্ছা কোশ্চেন বদলে যাবে। অভাব গেল না। তারপরে বল। তারপর হচ্ছে আবিষ্কার হয়নি। আবিষ্কার হয়নি। তারপরে গবেষণা চলছে। গবেষণা চলছে। আচ্ছা গবেষণা চলছে, ঠিক আছে। কলম দাও আমার। ঠিক আছে দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সালাম দিছি। এটা সালাম হলো নাকি? আদব পেয়ে বসুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এদিকে বসেছেন কেন? চেয়ারে উঠে বসুন। ও স্যার, আগে তো বলবেন। সমস্যা নেই স্যার। ও পড়লো। আপনি চেয়ারে এমন বসেছেন কেন? নিচে নামুন। ও স্যার, আগে ভালো ছিলাম। আচ্ছা, আপনি চেয়ারে আমার মতো করে বসুন। ওখানে বসেছেন কেন? ওরে স্যার, এই কথাটা কইলে তো এত কিছু করা লাগে না। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনি যে বায়োডাটা দিয়েছেন, আপনার নামে একটা খটকা আছে। আসলে আপনার নামটা কি? ওরে নাম, এই প্রশ্নের উত্তর তো কই নাই স্যার। আরে আপনার নামটা বলুন। স্যার এইটা তো খুঁজতেছে। বুঝতেছি না, আপনার নাম জানেন না? ও স্যার, আমার নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ গরিব ইবনে সগির। আপনি কি আপনার 14 গোষ্ঠীর নাম শুনতে চাইছেন? স্যার আমারটা তো ভিতরেই আছে স্যার। আচ্ছা, আপনার জন্ম কত সালে? কমন করছে সাল দিয়েছে স্যার। এই হওয়ার কথা ছিল 47 সালে, কিন্তু হয়েছে 71 সালে। প্রকৃত পক্ষে 24 সালে স্যার। কমন এক্সট্রা কমন। আর স্যার এখানে খুলনার মানুষের অবদান আছে, ঢাকার মানুষের অবদান আছে, সারা বাংলাদেশের মানুষের অবদান আছে।
স্যার বাড়ি কোথায়? স্যার এখন আবিষ্কার হয়নি স্যার এই, আপনি পাগল নাকি? স্যার এখন খালি কমন প্রশ্ন করে স্যার গবেষণা চলছে স্যার গবেষণা চলছে। জি, স্যার। আচ্ছা, আপনাকে আর কিছু সুযোগ দিই আমি। জি স্যার আপনি বলুন তো, সুখী পরিবার কাকে বলে? সুখী পরিবার তাই স্যার সুখী পরিবার হলো স্যার সেই পরিবার যে পরিবারে মনে করেন 11 থেকে 12টা ছেলে মেয়ে থাকবে, তারা দিন শেষে এসে ঘুমাবে। এবার ধরেন যে আপনার কোনো রাজনৈতিক সমাবেশের দরকার হলো, ওই পরিবারের বাইরে কোনো লোক লাগবে না স্যার, এই ছেলে মেয়েদেরকে সামনে বসায় দিয়ে তারা যথারীতি বক্তব্য দেবে স্যার। যদি ফুটবল টিম গঠন করার দরকার হয়, ওই ছেলে মেয়েদেরকে মাঠে নামে যাবে, কোনো প্লেয়ার লাগবে না স্যার। এটা সুখী পরিবার। জি স্যার আচ্ছা, আপনাকে একটা আইকিউ থেকে বলি। জি স্যার ধরুন আপনার দুই হাতে, একটা হাতে জ্ঞান রাখা হলো, আর একটি হাতে টাকা দেওয়া হলো, আপনি কোনটা নেবেন? এক হাতে জ্ঞান আর এক হাতে টাকা তাই তো? আমি অবশ্যই টাকা নেবো স্যার। আমি তো জ্ঞান নিতাম। স্যার তা তো নেবেন স্যার, যার যেটা দরকার সে তো সেটাই নেবে। দেখুন, আপনি শুরু থেকে সব উদ্ভট উত্তর দিয়ে যাচ্ছেন। আপনার জন্য আমি একটি শেষ সুযোগ দিতে পারি। জি স্যার আমি ঠিক যা যা প্রশ্ন করব, আপনি ঠিক তাই দিয়ে উত্তর দেবেন, এদিক ওদিক যাওয়া যাবে না। স্যার তার মানে হচ্ছে আপনি যা যা বলবেন আমি ঠিক ঠিক তাই বলবো তাই? হ্যাঁ, ঠিক আছে মনে থাকবে। জি স্যার। আচ্ছা, আপনার নাম কি বলবেন? আচ্ছা আপনার নামটি বলুন। আহা, আপনার নামটি বলবেন। আহা আপনার নামটি বলবেন। না না, আমি আপনাকে আপনার নামটি জিজ্ঞাসা করেছি। না না আমি আপনাকে আপনার নামটি জিজ্ঞেস করেছি। কি আশ্চর্য ব্যাপার! কি আশ্চর্য ব্যাপার! আরে আপনার নামটি বলুন। আরে আপনার নামটি বলুন। দেখুন, আপনি তো ভাইবা দিতে এসেছেন। দেখুন আপনি কিন্তু ভাইবা দিতে এসেছেন। এটা কিন্তু ভাইবা বোর্ড। এটা কিন্তু ভাইবা বোর্ড। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এই, সেনখেন, এই, বের করে দাও। এই, এই, বের করে দে আমাকে। ওরে, তুই কইছো না তুই যা যা কবে তাই কবে ভাই পাইছে না? এই তুই জানিস আঙ্কারের সংসমান কি হয়? এই তুই জানিস কি বিলাই রমজানের